আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের ধারাবাহিক পর্ব সালাফদের দীপ্তবাণী দেখে আসছেন, আজকে আপনাদের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহা শেয়ার করতে চাই, যেটি কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। লুকমান হাকিম এর কথা। লুকমান হাকিম তার প্রিয় পুত্রকে অনেকগুলো নসিহা উপদেশ করেছিলেন। সেই উপদেশগুলোর একটি তিনি তার সন্তানদেরকে করেছিলেন। তিনি ক্বালা লুকমান লিইবনিহি, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে এভাবে লক্ষ্য করে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুআখিরিত তাওবা, হে আমার প্রিয় বৎস, তুমি তাওবা করতে বিলম্ব করো না। ফাইন্নাল মাউতা ইয়াতি বাগতাতান, কারণ যে কোনো মুহূর্তেই হঠাৎ করে মৃত্যু চলে আসবে। মৃত্যু এমন একটি বিষয়, যে কোনো মুহূর্তে যে কোনো পথে চলে আসতে পারে। এজন্য মৃত্যুর যেহেতু অজানা, এর ঠিকানা জানা নেই, এর বাড়ি কোথায়, এর অবস্থান কোথায়, এর জেলা বিভাগ কোথায়, এর বাড়ি কোথায়, কিচ্ছু জানা নেই, কোন পথে কিভাবে মারা যাব। এজন্য অল টাইম আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। এই নাসিহাটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কারণ আমরা কথাবার্তা চলতে ফিরতে অনেকেই এমনভাবে পাপের সাথে হয়ে যায়, পাপের সাথে আমরা জড়িয়ে পড়ি। এজন্য তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে লোকমান হাকিম এবং তার যে নসিহা, এই নসিহাটি আমরা আমাদের বাস্তব জীবনে আমরা যেন সর্বদা অ্যালার্মিং হিসাবে, সতর্কতা স্বরূপ জীবনে রক্ষা করে চলি। তাহলে আমরা আমাদের জীবনটাকে মৃত্যুর আগে তওবা করে ক্ষমা প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তওবা করার তৌফিক দান করুন। আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব, তওবা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়বেন। তাতে কি হবে যে আপনার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কঠিন মারাত্মক গুনাহ থেকেও আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমাদেরকে তওবা করার সুযোগ করে দেন। আমরা যেন সর্বদা তওবা করতে পারি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসে বসে তিনি ৭০ থেকে ১০০ বার তিনি তওবা করতেন। কারণ তওবার অনেক উপকার রয়েছে। আসুন তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের জীবনে তাওবা এবং ইস্তিগফারের মধ্যে এবং তাকওয়ার সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।